আমাদের এই সমাজে ধনী গরিবের ব্যবধান সবসময় লেগেই থাকে। ধনী লোকেরা গরিবদেরকে একটু ছোট চোখেই দেখেন। আর নয়তো বাসা পাশে ঘোরাঘুরি করতে থাকা ছেলেকে বাসায় এনে মারতে হবে কেন? সবকিছুই হয়তো উপরওয়ালার ইচ্ছেতে হয়। এদিকে রক্তিমকে এরা মারধর করেছেন। অন্যদিকে অনেক রাত হলেও আজ ছেলে বাসায় না ফেরাতেই রক্তিমের মা খুবই চিন্তায় পড়ে যান। সারারাত তিনি ছেলের বিভিন্ন বন্ধুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। তার সকল বন্ধুরাই উদ্বিগ্ন অবস্থায় থাকে। সকাল হতে না হতেই তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর কলেজ বাউন্ডারিতে শহীদ মিনারের পিছনে অজ্ঞান অবস্থায় রক্তিমকে খুঁজে পায়। খবর পেয়ে ছুটে আসেন রক্তিমের মা। বেশ জ্বর এসেছে ছেলেটার গায়ে। মানুষের মনের অবস্থা কখন কার কাছে কোন ঠিকানায় পড়ে থাকে তা বলা দুষ্কর। মনস্তাত্ত্বিক অবসন্নতা ঘিরে ধরলে বোধহয় মানুষ চরম অসহায়তায় ভোগে। রক্তিমের ক্ষেত্রেও হয়েছে তেমনটা। মা তার ছেলেকে আশ্বাস দেন, সে একটু সুস্থ হয়ে উঠলে তাকে তার বাবার পরিচয় জানাবেন এবং তিতলিদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। মায়ের কথাতে সে নিশ্চিত হয়ে মনে কিছুটা সুস্থতা ফিরে পায়। এভাবে কেটে যায় 2 দিন। 2 দিন পরে এক সকালে রক্তিমের মা খোঁজ খবর নিয়ে তিতলিদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান। পিতৃ পরিচয়হীন কোনো সন্তানের হাতে নিজের মেয়েকে তুলে দিবেন না বলে ওনারা তাকে অপমান করে বাসা থেকে বের করে দেন। ভগ্ন হৃদয়ে তিনি বেরিয়ে আসলেও ছেলের কাছে ব্যাপারটি লুকিয়ে যান। রক্তিমও বাধ্য ছেলের মতো মায়ের দেয়া কথার উপরে অপেক্ষা করতে থাকে। কিন্তু বিপত্তি ঘটে সেদিনই, যেদিন কলেজের এক বন্ধুর সহায়তায় তিতলি রক্তিমকে ফোন দেয়। রক্তিমের এমন অবস্থার জন্য সে নিজেকে দায়ী করে। বুকে পাথর চেপে তাকে সরে যেতে বলে। এছাড়াও তিতলিদের বাসায় মায়ের অপমানিত হয়ে আসা কথাটিও জানায় আসে রক্তিমকে। রক্তিম সবটা জেনে অবাক হয়। তার নিজের প্রতি ঘৃণা জন্মায়। আজ তার জন্যই মাকে এতটা অপমানিত হতে হলো। পূরণচন্দ্র রক্তিম অসুস্থ শরীরে আবারও তিতলিদের বাসায় চলে যায়। তখন সবেমাত্র সন্ধ্যা নেমেছে। তিতলি বাসার বারান্দায় দাঁড়িয়ে মেঘলা আকাশ দেখছিল। কোনো কথা না বলে সরাসরি তিতলির সামনে দাঁড়ায় সে। এর মধ্যে তিতলির বাবাও অফিস থেকে ঘরে ফিরেছেন। রক্তিমকে কেতলির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন। অথচ রক্তিম সেদিকে ভ্রুক্ষেপ না করে সরাসরি তিতলির মতামত জানতে চায়। প্রত্যুত্তরে কেতলি জানায় সে চায় না তার জন্য রক্তিমের আর কোনো সমস্যা হোক। মুহূর্তের মধ্যে রক্তিমের হৃদয়হীন জ্ঞান লোপ পায়। সে তার ভালোবাসার গালে সজোরে থাপ্পড় মারে। গালে হাত দিয়ে তিতলি নীরবে চোখের জল ফেলতে থাকে। বাস্তবতার ঘেরাটোপে একটা মেয়ে হয়ে এসে এই মুহূর্তে কতটা অসহায় তা কে বুঝিত। পিপির বাবা তার মেয়ের গায়ে হাত তুলতে দেখে অনেক রেগে যান। রক্তিমের সাথে অনেক রাগারাগি করেন। অবশেষে রক্তিমকে পুলিশের হাতে তুলে দেন। খবরটি রক্তিমের মায়ের পর্যন্ত পৌঁছে যায়। সে রাতেই থানায় ছুটে যান রক্তিমের মা। অনেক অনুনয় বিনয়ের পর ছেলেকে ছাড়িয়ে আনলেও সেই রাতেই মা স্ট্রোক করে বসেন। হন্তদন্ত হয়ে রক্তিম মাকে হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিক চিকিৎসায় একটু সুস্থ হলেও তিনি কথা বলতে পারছিলেন না। শুধু ফেল করে তাকিয়ে চোখের জল টেইছিলেন। রক্তিম তার মায়ের পাশে গিয়ে বসে। মা অসহায়ের মতো ছেলের হাতটি ধরে যেন না বলা অনেক কথাই বলছিলেন। মায়ের চাহনি যেন তার ছেলেকে বলে দিচ্ছিল, তুই কোনো চিন্তা করিস না বাবা, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ওই উপরওয়ালা সব ঠিক করে দেবেন। কিন্তু রক্তিম যেন তিতির কাছে ক্ষমা চেয়ে নেয়। এমনি পরিস্থিতিতে মায়ের একমাত্র বাকরুদ্ধ সন্তান ঠিক বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। সারা রাত হাসপাতালে ছটফট করার পরে সকালে প্রতিবেশী রহিম চাচাকে হাসপাতালে রেখে সে বাসার দিকে আসে টাকার ব্যবস্থা করতে।
এরই মাঝে মায়ের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। ডাক্তারের সহযোগিতায় তিনি একটি চিঠি লিখে চাচার হাতে ধরিয়ে দেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন নিজের শেষ মুহূর্ত আসন্ন। সেদিন বিকেলে মায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়। এতদিন বাস্তবতার সাথে যুদ্ধ করে এসে তিনি বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতক্ষণ ট্রেনে বসে রক্তিম বিগত দিনের ঘটনাগুলোকেই মনে করছিল। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে আগামী পর্বের জন্য কমেন্টে জানান প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।